আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এইচএসসি এক্সাম কি স্থগিত হবে কি হবে না, কোন পরিস্থিতিতে আছে এই মুহূর্তে। ঠিক আছে, দেখো তোমাদের এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে এমন একটা পর্যায়ে চলে এসেছে, যে কোনো মুহূর্তে এখন ঘোষণা আসবে। কিছুক্ষণের মধ্যে একটা আলোচনা হবে, একটা মিটিং ডেকেছে শিক্ষামন্ত্রী। কিছুক্ষণের মধ্যে তোমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা স্থগিত হবে কি হবে না। তবে এর মধ্যে 99% শিওর যে স্থগিত হতে চলেছে, 99%। এখন কি কারণে বলছে এই কথাটা যে 99% এতদিন স্থগিত হলো না, এখন কি কারণে স্থগিত হবে, তাই না? দেখো, দ্য ডেইলি ক্যাম্পাস অনেকগুলো নিউজ প্রকাশ করেছে। দেখো আজকে যে পরিস্থিতি, অনেক জায়গায় কিন্তু পরীক্ষা ঠিকমতো নিতে পারেনি। অনেক জায়গায় ধরো স্টুডেন্ট ভিজে গেছে, মাজার সমান পানি, ঠিক না? এই বিষয়টা নিয়ে আমি দুপুরে একটা ভিডিও দিয়েছিলাম যে সার্জিস আলম অর্থাৎ এনসিপির তরফ থেকে জানানো হয়েছে যে এক্সাম যেন এই মুহূর্তে স্টপ করা হয়। ঠিক আছে, এনসিপি তারা জানিয়েছে এই মুহূর্তে যেন স্টপ করা হয়। আর সরকার পক্ষ থেকে জানিয়েছে, অর্থাৎ শিক্ষামন্ত্রী জানিয়েছিল, শিক্ষা বোর্ড থেকে জানিয়েছিল যে এক্সাম তারা স্থগিত করতে চায়, কিন্তু স্থানীয় প্রশাসন অর্থাৎ তোমাদের যার যার জেলার ডিসি সাহেব তারা বলছে আমরা পরীক্ষা নিতে পারবো, স্থগিত করার দরকার নেই। ঠিক আছে, এখন এই বিষয়টা নিয়ে এনসিপি কিন্তু সোচ্চার, তারা যে কোনো মুহূর্তে এক্সাম বন্ধ করার জন্য পাগল হয়ে গেছে। ঠিক আছে, এরপরে ছাত্রদল অর্থাৎ বিএনপির দল একটা, ঠিক আছে, বিএনপির ছাত্রদের মধ্যে যে দলটা থাকে, এই ছাত্র দলও কিন্তু পরীক্ষা স্থগিত করতে বলতেছে। তাহলে বুঝো, এনসিপি স্থগিত করতে বলতেছে, ছাত্রদল স্থগিত করতে বলতেছে, মানে তো বিএনপি স্থগিত করতে বলতেছে, তাই না? তারা দুই পক্ষই এখন পরীক্ষা স্থগিতের পক্ষে। এজন্য বন্যায় দেখো কি অবস্থায় অবস্থায় পরীক্ষা দিচ্ছে মানুষ, কি বলবো আর। এরপরও পরীক্ষা স্থগিত করে না। দেখো ছাত্রদল যখন চাপ দিয়েছে, এর পরই কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছে একটা মিটিং ডাকা হয়েছে। ঠিক আছে, এখন ছাত্র দলের চাপের পরেই যেহেতু তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন সন্ধ্যার সময় একটা মিটিং হবে, সেহেতু 100% না বলা গেলেও 99% বলা যায় যে পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে। কারণ দেখো 2019 সালে যখন করোনা মহামারীর সময় সরকার কিন্তু স্কুল কলেজ বন্ধ দিতে চাইছিল না, কিন্তু ডাকসু থেকে ছাত্রলীগরা জানিয়েছিল যে সকল স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু বন্ধ করে দেওয়া হোক, বন্ধ করে দেওয়া হোক। এর পরই কিন্তু ওই ওই দিনই স্থগিত করা হয়েছিল যে কোনো স্কুল কলেজ মাদ্রাসা কিছু খোলা থাকবে না, কোনো কিছুই খোলা থাকবে না। আজকেও সে একই অবস্থা, এনসিপি এবং ছাত্রদল দুইটা এক, দুইটাই এক হয়ে গেছে, তারা যে কোনো মুহূর্তে এক্সাম বন্ধ করতে বলতেছে। তাহলে আশা করি বুঝতে পারছো। আর এই যে বৃষ্টিতে কি অবস্থা হয়েছে সকল জেলায়, তা তো দেখছোই, আজকে নিউজ ফিড পুরো ভরে গেছে। আর এই দুইটা মিলিয়ে টোটালে তোমাদের এক্সাম বন্ধ হওয়ার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সর্বশেষ আপডেট আমরা আজকে রাত 9টার মধ্যে পেয়ে যাব, কারণ সন্ধ্যার সময় একটা মিটিং আছে, আমরা 9টার পরে তোমাদের জানিয়ে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।